সকালবেলা জঙ্গলে রোদ উঠেছে, গাছের পাতায় শিশিরে জমে আছে, পাখিরা কিচিরমিচির করতেছে, শিয়াল মজা করে গুনগুন গান গাইতে গাইতে হাঁটছে। জঙ্গলে আমার রাজত্ব, মাথায় আমার বুদ্ধির মুকুট। হঠাৎ পিছন থেকে গম্ভীর গর্জন শোনা গেল। গর্জনে শিয়াল ঘুরে দেখে বাঘ দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চাহনি নিয়ে। বাঘ বলল, শিয়াল, আজ তুমি আমার সকালের নাস্তা। শিয়াল চোখ বড় বড় করে বলল, ও দাদা, নাস্তা বলছো? তাহলে তো আগে চা খাওয়া দরকার। বাঘ থমকে গিয়ে বলল, চা? শিয়াল হাসি দিয়ে বলল, হ্যাঁ, খালি পেটে নাস্তা খেলে হজম হবে না দাদা। শিয়াল বাঘকে নিয়ে একটা ঝোপের কাছে গিয়ে যেখানে কিছু বনলতা পাতা ছিল, শিয়াল পাতাগুলো গরম পানিতে ফেলে চা বানানোর ভান করলো। বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এটা কোথায় শিখেছ? শিয়াল বলল, দাদা, এই চা খেলে বুদ্ধি বাড়ে। তোমার মতো শুধু শক্তি থাকলেই হবে না, বুদ্ধিরও লাগবে। বাঘ ভাবল, বুদ্ধি থাকলে আমি জঙ্গলের সবচেয়ে চালাক হতে পারবো। সে চা খেয়ে তৃপ্তি পেল। চা শেষ হতে না হতেই সামনের দিকে কয়েকটা হরিণ দৌড়ে গেল। বাঘ লাফ দিয়ে ধরতে গিয়ে কিন্তু হরিণগুলো দূরে পালিয়ে গেল। বাঘ রেগে বলল, এবার তো আমি রাজা, তাহলে কেন ধরতে পারলাম না? শিয়াল বলল, দাদা, বুদ্ধি ছাড়া রাজা হওয়া যায় না, চলো আমি তোমাকে শিখাই। শিয়াল একটা পরিকল্পনা করলো। একটা গাছের পাশে ফাঁদ পাতলো, চারদিকে শুকনো পাতা ছড়িয়ে দিল, আর মাঝখানে কিছু ফল রাখলো। কিছুক্ষণ পর একটা হরিণ সেই ফল খেতে এসে ফাঁদে আটকে গেল। বাঘ চোখ বড় বড় করে বলল, ওফ, এটা তো অসাধারণ। শিয়াল হাসলো, দেখলে দাদা, এজন্যই বলি শক্তি ভালো, বুদ্ধি সেরা। একদিন জঙ্গলে খরা পড়ল, পানি কমে গেছে, সব প্রাণী চিন্তায়। শিয়াল বলল, দাদা, এবার আমাদের একটি বুদ্ধি খাটিয়ে সবাইকে পানি দিতে হবে। বাঘ বলল, আমার মতো শুধু লড়াই জানা, পানি আনা জানি না। শিয়ালের কাছে থাকা বাঁশের ঢাল দিয়ে একটা নাল বানালো, যা পাহাড়ের ঝর্ণা থেকে পানি এনে পুকুরে ফেলবে। কিছুক্ষণের মধ্যে পুকুর ভরে গেল, আর সব প্রাণী খুশিতে ভরে গেল। সবাই বলল, বাঘ, রাজা বাঘ আর মন্ত্রী শিয়াল জঙ্গলে আসল হিরো। দিন শেষে বাঘ বলল, শিয়াল ভাই, তোমার মতো বন্ধু পেলে আমি ভাগ্যবান। শিয়াল মুচকি হেসে বলল, দাদা, তুমি শক্তি, আমি বুদ্ধি, আমরা মিলে জঙ্গলের আসল রাজা। পিছন থেকে একটা ছোট্ট খরগোশ এসে বলল, আর আমি তো মজা দেখার রাজা। সবাই হেসে উঠল, আর জঙ্গলে শুরু হলো নাচ, গান, আনন্দ। শক্তি বুদ্ধি একসাথে থাকলে আসলে সাফল্য আসে। গল্পটি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।